গলায় ছুরি রেখে 5 জন দুষ্কৃতী তাকে গণধর্ষণ করলো এবং গণধর্ষণ করে সেটার ভিডিও বানিয়ে সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে দেওয়া হলো। তথ্য বলছে বাংলাদেশে এটা নতুন কিছু নয়। এই গোটা ঘটনায় একটা কথা বলতে ইচ্ছে করছে, হায়রে বাংলাদেশি হিন্দু। প্রায় 1000টা এফআইআর রেজিস্টার্ড হয়েছে হিন্দুদের উপর নির্যাতনকে কেন্দ্র করে। গোটা বাংলাদেশ জুড়ে ছড়িয়ে রয়েছে এই হিন্দু নির্যাতনের বীজ। একটা ষড়যন্ত্র কিন্তু চলছে বাংলাদেশ থেকে হিন্দুদের সরিয়ে দেওয়ার। বাংলাদেশকে হিন্দু শূন্য করার ছক বাংলাদেশি সেনাদের। সিএন ডিজিটালে আপনাদের স্বাগত। নমস্কার, আমি মণি ভট্টাচার্য। বাংলাদেশে হিন্দুদের নিয়ে আমরা এর আগেও কথা বলেছি, চিৎকার করেছি, তাদের উপর অত্যাচারের ঘটনা নিয়ে মিছিল করেছি, আওয়াজ তুলেছি, ভারত থেকে প্রতিবাদ জানিয়েছি। কিন্তু তাতে করে বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন কি কমেছে? একেবারেই কমেনি। বরং তথ্য যা বলছে তা শুনে ভিমড়ি খাবেন আপনিও। গত 10 বছরের তুলনায় লাস্ট 1 বছর, অর্থাৎ গত 1 বছরে সব থেকে বেশি হিন্দু অত্যাচার হয়েছে গত 10 বছরের তুলনায়। এবং অগস্টের পর থেকে টিল টুডে যে সংখ্যক হিন্দুদের উপর অত্যাচার হয়েছে তা নিন্দনীয় তো নয়, শুধু ভাষায় বর্ণনা করার মতন নয়। এবং আমি আজ এই বিষয়ে কথা বলার আগে একটা ছোট্ট ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে চাইব, এবং যে ঘটনার উপর আমি বেশ কিছু কথা বলবো। এবং এই গোটা বাংলাদেশে হিন্দুদের উপর যে নির্যাতন এবং হিন্দু নির্যাতনের উপর বাংলাদেশের যে চিত্রটা, আসল চিত্র যেটা, নগ্ন চিত্র যেটা, সেটা তুলে ধরার চেষ্টা করব। ঘটনাটা কুমিল্লার। একজন গৃহবধূ, 21 বছরের হিন্দু গৃহবধূ, তিনি বাপের বাড়ি গিয়েছিলেন কুমিল্লার মুরাদনগরে। কি হলো? গলায় ছুরি রেখে 5 জন দুষ্কৃতী তাকে গণধর্ষণ করলো এবং গণধর্ষণ করে সেটার ভিডিও বানিয়ে সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে দেওয়া হলো। কিছু সংখ্যক ভালো মানুষ থাকে সব জায়গাতে, ঠিক সেই ভালো মানুষের দল, তারা এটাকে নিয়ে প্রতিবাদ করলো। শেষ পর্যন্ত 5 জন গ্রেফতার হলো। 5 জন গ্রেফতার হয়েছে যারা, তাদের নাম আমি একটু বলে রাখতে চাইব। মোহাম্মদ সুমন, রমজান আলী, মোহাম্মদ আরিফ, মোহাম্মদ আমির এবং মূল অভিযুক্ত যার নামে অভিযোগ করা হয়েছে প্রাথমিকভাবে নির্যাতিতার তরফ থেকে, তার নাম ফজর আলী। তিনি কোন রাজনৈতিক দল করেন সেটা নিয়ে আমাদের একেবারে বিন্দুমাত্র কোনো আগ্রহ বা ইচ্ছে নেই। কিন্তু যে বিষয়ে আমি কথা বলছি, সে বিষয়ে কথা বলতে গেলে যে চিত্রটা আমাদের সামনে উঠে আসছে, যে ধর্ষণ, গণধর্ষণ, তারপরে এই রকম গলায় ছুরি ধরে পাশবিকভাবে ধর্ষণের পর সেই ভিডিও সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে দেওয়া। তথ্য বলছে বাংলাদেশে এটা নতুন কিছু নয়। গত 1 বছরে হাসিনা সরকারের পতনের পর প্রায় 1 বছর ধরে যে পরিমাণ ধর্ষণ, লুটতরাজ, যে পরিমাণ হিন্দুদের উপর অ্যান্টি হিন্দু যে মব লিঞ্চিং, সেই যে সংখ্যাটা, সেই সংখ্যাটা গত 10 বছরের তুলনাকে ছাড়িয়ে যাবে এবং সেই সংখ্যাটা গত 10 বছরের তুলনায় 3 গুণ। তথ্য কথা বলছে, বিশ্বাস করতে পারেন? এই গোটা ঘটনায় একটা কথা বলতে ইচ্ছে করছে, হায়রে বাংলাদেশি হিন্দু। আফটার আগস্ট, অর্থাৎ আগস্ট মাসের পর থেকে একটা হিন্দুদের উপর নির্যাতনের যে ট্রেন্ড, সেই ট্রেন্ড কিন্তু বেড়ে গিয়েছে। এবং তথ্য যেটা বলছে, প্রায় 1000টা এফআইআর রেজিস্টার্ড হয়েছে হিন্দুদের উপর নির্যাতনকে কেন্দ্র করে। সেই এফআইআরগুলো অধিকাংশই অমীমাংসিত। 150টা অ্যান্টি হিন্দু যে ভায়োলেন্স, সেই ভায়োলেন্স হচ্ছে, অর্থাৎ অ্যান্টি হিন্দু ভায়োলেন্স, অর্থাৎ হিন্দুদের বিরুদ্ধে মারধর করা, হিন্দুদের বাড়ি ভাঙচুর করা, একটা মব লিঞ্চিং হওয়া, অ্যান্টি হিন্দু যে মব লিঞ্চিং, সেটা 150টার উপরে হয়েছে লাস্ট প্রায় 1 বছরে। 100 জনের উপরে হিন্দুদের হত্যা করা হয়েছে, 300টি মন্দির ভেঙে ফেলা হয়েছে এবং প্রায় 300 জন মহিলার উপর নির্যাতন চালানো হয়েছে, ধর্ষণ থেকে শুরু করে যৌন নির্যাতন। এই যে চিত্রটা, সেই চিত্রটা আমাকে, আপনাকে, সবাইকে ভাবাতে বাধ্য। তার কারণ বাংলাদেশের একটা ছোট্ট জায়গায় নয়, গোটা বাংলাদেশ জুড়ে, রংপুর থেকে সিলেট, অন্যদিকে একেবারে ঢাকা থেকে, অর্থাৎ কেন্দ্র যেটা বাংলাদেশের কেন্দ্র রাজধানী, সেই ঢাকা থেকে শুরু করে ময়মনসিংহ অবধি গোটা বাংলাদেশ জুড়ে ছড়িয়ে রয়েছে এই হিন্দু নির্যাতনের বীজ। এবং সেই প্রত্যেকটা জায়গায় ধর্ষণ থেকে শুরু করে, লুটতরাজ থেকে শুরু করে, পয়সা, ব্যবসা বাণিজ্য, সমস্ত ক্ষয়ক্ষতির এই যে চিত্রটা, সেই চিত্রটা কিন্তু উঠে আসছে গোটা বাংলাদেশ জুড়ে। আমি একটু স্পষ্ট করে দিতে চাইব, খুলনা ডিভিশনে প্রায় 30টি বাড়িঘর ভাঙচুর করা হয়েছে, 10টি হিন্দুদের মেরে ফেলা হয়েছে এবং তার পাশাপাশি ধর্ষণের সংখ্যাও নেহাত কম নয়।
এই খুলনার যশোর, সাতক্ষীরা, মাগুরা, বাগেরহাট, নারকেলবেড়িয়া, মাহেরপুর, এই প্রত্যেকটি জায়গায় কিন্তু হিন্দুদের উপর নির্যাতন হয়েছে, মব লিঞ্চিং হয়েছে, অ্যান্টি হিন্দু মব লিঞ্চিং। যদি দেখা যায় রংপুর ডিভিশনও এই একই ঘটনা, 150টির উপর বাড়িঘর ভাঙচুর, বহু হিন্দুদের উপর আক্রমণ। এবং এই যে গোটা ঘটনায় লালমনিরহাট, ময়মনসিংহ, চিটাগং, ঢাকা, বরিশাল, রাজশাহী, সিলেট, এই সমস্ত জায়গায় কিন্তু এই হিন্দু নির্যাতনের বীজ ছড়িয়ে রয়েছে। এবং গত নভেম্বরের কথাই যদি আমরা বলি, আমরা দেখেছি চিন্ময় কৃষ্ণ দাস অর্থাৎ চিন্ময় কৃষ্ণ প্রভু, তাকে কিভাবে গ্রেফতার করা হয় মিথ্যে অভিযোগে, দেশদ্রোহিতার মিথ্যে অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। তাকে গ্রেফতার করে প্রাথমিকভাবে বিভিন্ন জেলে নিয়ে যাওয়া হয়। এমনকি যেসব লয়াররা হিন্দু লয়ার তার হয়ে লড়াই করছিলেন তাদেরকে অবধি মারধর করা হয়। আমরা এই ঘটনায় বলতেই হবে রবীন্দ্র ঘোষ, যিনি ওনার আইনজীবী, তার বক্তব্য আমরা শুনেছি। এবং শুধু তাই নয়, বারবার করে তার জামিন হয়ে যাওয়া সত্ত্বেও ফের একটা অন্য মামলায় তাকে অভিযুক্ত করে তাকে আটকে রাখা হয়। এই চিত্রটা কিন্তু আমরা বাংলাদেশ জুড়ে দেখেছি, এবং যার পর গোটা দেশ জুড়ে তার তীব্র প্রতিবাদ করা হয়। গোটা দেশ জুড়ে এই ঘটনার প্রতিবাদে আওয়াজ তোলা হয়, একেবারে নিন্দা জানানো হয়। এবং শুধু তাই নয়, বাংলাদেশের যে ইন্টারিম গভর্নমেন্ট অর্থাৎ যে অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ ইউনূসের সঙ্গে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাৎ হয়েছে, তখন নরেন্দ্র মোদী কিন্তু এই হিন্দু নির্যাতনকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল। এই গোটা ঘটনায় সবথেকে আশ্চর্যজনক যেটা, যে হিন্দুদের পার্সেন্টেজের যে তথ্য, সেই তথ্য যদি আমি তুলে ধরি, সেটা যেরকম অবাক করা। এটা আমি প্রাথমিকভাবে যে তথ্য তুলে ধরলাম, অর্থাৎ যে হামলা, যে অত্যাচার, যে নির্যাতনের তথ্য আমি তুলে ধরলাম হিন্দুদের উপরে, সেই তথ্য হিন্দুদের যে সংখ্যা দিনের পর দিন কমছে, সেই তথ্যও কিন্তু আমি তুলে ধরবো। এবং সেই তথ্যগুলো যদি সিমিলার একই জায়গায় ইকুইভ্যালেন্ট করা যায়, দেখা যাবে একটা ষড়যন্ত্র কিন্তু চলছে বাংলাদেশ থেকে হিন্দুদের সরিয়ে দেওয়ার। আমি সে প্রসঙ্গে একটু আলোচনা করবো। তার আগে আমি বলবো যে তথ্য আমার কাছে এক্স্যাক্টলি রয়েছে, যে ডাটা, যেটা বাংলাদেশের হিন্দুদের সংখ্যা নিয়ে যে ডাটা, 1941 সালের তথ্য অনুযায়ী, সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশ সরকারের অবশ্যই 30%, প্রায় 30% হিন্দু 1941 সালে ছিল। এরপর জল গড়িয়েছে, ভারতবর্ষ স্বাধীন হয়, সেদিক থেকে পূর্ব পাকিস্তান একটা অংশ ছিল যেটা বাংলাদেশ পাকিস্তান নিয়ে, সেই সময়ও কিন্তু হিন্দুদের সংখ্যা ছিল প্রায় 22%, অর্থাৎ 1951 সাল। 61 সালে সেই সংখ্যাটা একটু কমে প্রায় 19% আসে। কিন্তু এরপর 1971 সালের যে হামলা অর্থাৎ যে অত্যাচার সেই সময় চালানো হয় পাকিস্তানের তরফ থেকে, বহু বাঙালি হিন্দু মুসলিম নির্বিশেষে যে অত্যাচার চালানো হয়, ঠিক সেই সময়ের পর একটা সংখ্যা কিন্তু পশ্চিমবঙ্গে চলে আসে বা ভারতবর্ষে চলে আসে। সেই সংখ্যাটা কমে যাওয়ার পরেও 1974 সালের সেই জনসংখ্যা গণনা অনুযায়ী 14% প্রায় সেই সংখ্যা কিন্তু হিন্দু ছিল বাংলাদেশে। ঠিক তারপরে আমি যদি একেবারে 2000 সালে চলে আসি, সেই সংখ্যাটা কমে 10% চলে আসে। এবং 2022 সাল শেষ জনসংখ্যা গণনা অনুযায়ী সেই সংখ্যাটা মাত্র 7%। বুঝতে পারছেন, কয়েক বছরের ব্যবধান মাত্র। ঠিক সেই ব্যবধানেই 30% থেকে 7% নেমে এসছে বাংলাদেশের জনসংখ্যা। এবং জনসংখ্যা নয়, হিন্দুদের জনসংখ্যা। এবং ঠিক 2025-এর যদি জনসংখ্যাটা অ্যাপ্রক্সিমেট জনসংখ্যা যদি করা যায় হিন্দুদের, সেই হিন্দুদের পার্সেন্টেজ অনুযায়ী মনে করা হচ্ছে মাত্র 5% কিন্তু হিন্দু রয়েছে বাংলাদেশে। কিন্তু কেন বাংলাদেশ হিন্দু শূন্য করার এই যে জঘন্য নিগৃহীত ষড়যন্ত্র, কেন এবং কারা এই ষড়যন্ত্রের পিছনে জড়িত, এই তথ্য আজ আমি আপনাদের দেবো। এবং এই তথ্যের শুরুতে আমি যেটা বলবো, যে বিস্ফোরক বক্তব্য আমি যেটা দেব, বাংলাদেশকে হিন্দু শূন্য করার ছক বাংলাদেশি সেনাদের। এবং বাংলাদেশি সেনাদের এই ছক, শুধু তাই নয়, বাংলাদেশি সেনাদের একটা আগ্রাসন কিন্তু বরাবর আছে। আমরা দেখেছি পাশাপাশি দুটো দেশ, পাকিস্তান এবং বাংলাদেশ, এই দুটি দেশের সেনা কিন্তু বরাবর সুপার অ্যাক্টিভ। এবং এই সেনারা কিন্তু একটা সরকার গঠনে বা সরকারের উপর একটা ক্ষমতা কিন্তু তাদের থাকে। পাকিস্তানের যেমন একেবারে সরকার পরিচালনাই করে সেনা, বাংলাদেশ ঠিক সেই প্রসেসে সেই পদ্ধতি হায়ার করতে চাইছে। ঠিক সেই জন্যই কি বাংলাদেশ থেকে হিন্দু শূন্য করা হচ্ছে, এই চেষ্টাই কি করা হচ্ছে। তথ্য যেটা বলছে যে এই যে প্রচেষ্টা, হাসিনা গভর্নমেন্ট চলে যাওয়ার পর অর্থাৎ হাসিনা পদচ্যুত হওয়ার পর, এই ক্ষেত্রে যারা রয়েছে সেনাকর্তারা এবং শুধু তাই নয়, ওয়াকারুজ্জামান তিনি নিজেও, তারা বেসিক্যালি যেটা চাইছেন যে নিজেদের ক্ষমতা কিন্তু আরও প্রতিষ্ঠিত করা। এবং নিজেদের ক্ষমতা প্রতিষ্ঠিত করার অর্থ
পাকিস্তানের মতন সেনারাই কিন্তু সরকার চালাবে, সেনাদের দ্বারা নির্বাচিত করা, সেনাদের দ্বারা বেছে নেওয়া সরকারই কিন্তু সরকারে থাকবে, গদিতে থাকবে, এবং সেনারাই সর্বসর্বা মালিক হবেন, এই একটা চেষ্টা কিন্তু তারা চালাতে চাইছেন। এবং সেটা তখনই সম্ভব হিন্দু শূন্য হলে। আমরা সবাই জানি হিন্দুদের মধ্যে একটা সেকুলারিজম কিন্তু বরাবর আছে, এবং এই সেকুলারিজমটাই আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময়ে, যখন বাংলাদেশে হিন্দুদের উপর হামলা চলেছে, হিন্দুদের উপর হামলা হয়েছে, প্রতিমা ভাঙচুর থেকে শুরু করে, মন্দির ভাঙচুর থেকে শুরু করে, যে মব লিঞ্চিংগুলো হয়েছে, বারবার করে হিন্দুরা আক্রমণের শিকার হয়েছে, তখনও দেখেছি হিন্দুদের হয়ে একদল মুসলিম তারাও কিন্তু পথে নেমেছেন। এবং হিন্দুরা যেরকম পথে নেমেছেন ঠিক এই স্লোগানে যে রাষ্ট্রের কোনো ধর্ম নাই, রাষ্ট্রধর্ম বাতিল চাই, এই যে পার্সপেক্টিভ, সেই পার্সপেক্টিভটা কিন্তু বাতিল হয়ে যাবে হিন্দুরা না থাকলে। এবং হিন্দুরা না থাকলে এই সেকুলারিজমটা থাকবে না। ঠিক সেকুলারিজমটা না থাকলেই শরিয়াত আইন কিংবা অন্যান্য যেসব মুসলিম ধর্মাবলম্বী যে আইন, যেখানে দাঁড়িয়ে সেনারা নিজেদের ক্ষমতা দখল করতে পারবে, সেই প্রচেষ্টাই কিন্তু করা হচ্ছে। এবং তথ্য যেটা বলছে, বিএনপি নয়, ইউনূস নয়, সেনাদের সঙ্গে কিন্তু ভালো সম্পর্ক, সবথেকে গভীর সম্পর্ক জামাতে ইসলামের। এবং এই জামাতের সঙ্গে গভীর সম্পর্ক এখন নয়, হাসিনার পতনের পর আমরা দেখেছি বারবার করে বিভিন্ন সেনারা, এই ক্ষেত্রে ছবি ভাইরাল হয়েছে যে জামাত ইসলামের সঙ্গে তাদের যে গভীর নিবিড় সম্পর্ক, সেই ছবি কিন্তু আমরা বারবার দেখেছি। এবং সেই ছবি এবং বর্তমানে হিন্দুদের উপর নির্যাতনের যে ছবি, সেটা যদি একেবারে সমান রেখায়, একই রেখায় আনা যায়, তাহলে প্রশ্ন উঠছে। এবং যে চিত্রটা সামনে আসছে সেটা ভয়ের এবং চিন্তা, তার কারণ বাংলাদেশে হিন্দু শূন্য হতে চলেছে। এই যে রেশিওটা আমি বললাম হিন্দুদের জনসংখ্যার, সেই রেশিও যদি আর কয়েক বছর কন্টিনিউশন হতে থাকে, তাহলে হিন্দু শূন্য হওয়াটা একেবারে স্বাভাবিক, কাম্যই তাই। এবং সেই যে হিন্দু শূন্য যদি হয়ে যায়, বাংলাদেশ যে সেনাবাহিনী তারাই কিন্তু ক্ষমতা দখল করার একটা প্রচেষ্টা বা একেবারে যে তাণ্ডবলীলা, সেটা কিন্তু চালাবে, এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। এবং এই গোটা ঘটনায় হিন্দুদের উপর নির্যাতন, তা নিয়ে গোটা বিশ্ব কিন্তু সরব হয়েছে। এবং এক্ষেত্রে ভারতের ভূমিকা সবথেকে গুরুত্বপূর্ণ। এই গোটা হিন্দুদের উপর অ্যাকশানে বা গোটা হিন্দুদের উপর যে নির্যাতন, তাতে ভারতের ভূমিকা সবথেকে গুরুত্বপূর্ণ। তার কারণ ভারত চাইলেই পারে এই গোটা ঘটনার সামাল দিতে, গোটা ঘটনার বিক্ষোভ একেবারে প্রতিবাদ দেখিয়ে অ্যাকশান নিতে। ভারত কি সেই অ্যাকশান নেবে, নাকি অপেক্ষা করবে আগামীর জন্য? সেদিকে নজর রয়েছে আমাদের। নজর রাখুন আপনারাও সিএন ডিজিটালের পাতায়।